সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে তোমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল, আবার হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে পারো। অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এটা কিভাবে করব। হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের সংখ্যা এবং অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা। এটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা দেখো যে আমরা কিভাবে সহজভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমরা বাইনারি করব আগে, তারপর হচ্ছে অক্টাল করব, এবং অক্টালের পর হচ্ছে দশমিক সংখ্যা করব। সেটা করি। ধরো একটা হেক্সাডেসিমাল একটা সংখ্যা লিখি। ধরো হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে থেকে আছে হচ্ছে ধরো এ বি অথবা সি। এ বি সি এটা ধরো দশমিকে আছে, সরি হেক্সাডেসিমালে আছে। এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে। এই সংখ্যাটা আমরা কি করব, প্রথমে বাইনারিতে নিব। এই সংখ্যাটার এবিসি যেটা আছে এটা আমরা প্রথমে কি করব, বাইনারিতে নিব। ধরো এবিসি এর মান আমরা তো জানি যে হেক্সাডেসিমালের এর মান হচ্ছে কত, 10। হেক্সাডেসিমালের এর মান 10, বি এর মান হচ্ছে 11 এবং কি সি এর মান হচ্ছে কত, 12। এই মানগুলো আমরা কিভাবে বাইনারিতে নিব সেটা হচ্ছে, দেখো আমরা তো জানি যে হেক্সাডেসিমালের বিট হচ্ছে কয় বিট, 4 বিট। সেক্ষেত্রে আমরা এখানে বিট আকারে নিব 1 2 4 8। এখানে হচ্ছে আমাদের 4টা বিট। যেরকম 1 এর ডাবল হচ্ছে কত, 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল কত, 8। এখন আমরা যেহেতু এর মান কত আছে আমাদের 10, আমরা 10 মিল করব। কিভাবে 10 মিল করব, 8 আর 2 কত হচ্ছে 10। এখন দেখো আর যেগুলো মিলে না আমরা এগুলো নিচে শূন্য বসাই দিব। অর্থাৎ 8 আর 2 আমাদের যেভাবে যোগ করলে 10 হবে, বানাইলে 10 হবে, আমরা সেগুলো মানের নিচে 1 বসাবো, আর যেগুলো মিলবে না সেগুলো নিচে 0 বসাবো। তাহলে 10 এর জন্য আমরা পাইলাম কত, বাইনারি মান পাইছি হচ্ছে 1 0 1 0। এটা হচ্ছে 10 এর বাইনারি মান পেয়েছি। এখন হচ্ছে দেখো বি এর জন্য বাইনারি মান হচ্ছে কত, 11। তাহলে 11 বানাবো হচ্ছে 8 আর 2 10 আর এক কত হইলো 11। কি আমাদের 11 হচ্ছে যে তিনটার নিচে 1 দিছি, অর্থাৎ যেগুলো মিলবে আমাদের 11 কইরা সেগুলোর নিচে আমরা কি বসাবো, 1 বসাবো। এখন যেগুলো মিলে না এটা নিচে 0 বসাই দিব। তাহলে বি এর জন্য বাইনারি মান পাইলাম কত, 1 0 1 1 1 0 1 1। এটা হচ্ছে বি এর মান পাইলাম না। এখন হচ্ছে আবার সি এর মান। এখন সি এর মান হচ্ছে আমাদের কত, 12। সি এর মান যদি আমাদের 12 বের করতে হয় তাহলে 8 আর হচ্ছে 4 আমাদের হচ্ছে 12। তাহলে আমরা এই 8 আর 4 12 যেটা মিলে না এগুলোর নিচে আমরা কি বসাবো, 0 বসাবো। তাহলে সি এর জন্য বাইনারি মান কত পাইলাম, 1 1 0 0। অর্থাৎ দেখো আমরা খুব সহজেই এবিসি দেখো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি মান রূপান্তর করে ফেললাম। এখন হচ্ছে আমরা এই সংখ্যাটার আবার কিভাবে আমরা অক্টালে রূপান্তর করা যায় সেটা করব। ধরো এখন এটা করি, আশা করি সবাই বুঝেছো। এখন হচ্ছে এই সংখ্যাটার আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটার আমরা কি করব, এখন অক্টালে করব। অক্টালে হচ্ছে করলে হচ্ছে অক্টাল সংখ্যা হচ্ছে এটা। তাহলে আমরা একটা অক্টালে যদি সংখ্যাটা করি তাহলে কি দেখা যায় যে এর মান, আবার ধরো এর মান কত হলে হচ্ছে আমাদের 10, বি এর মান হচ্ছে কত 11, সি এর মান হচ্ছে কত 12। তাহলে আমরা যদি এখন করি, আবার দেখো এর মান হচ্ছে 10 এর জন্য আমরা বাইনারি মান লিখব হচ্ছে 1 2 4 8। হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট করে আগে নিয়ে নিব। তাহলে এর মান যদি 10 হয় তাহলে কি হবে যে 8 আর হচ্ছে 2 কত 10। তাহলে এখানেও 0 এখানেও 0। অর্থাৎ যেটা মান পাইলাম এই মানটা আমরা আগে লিখবো। তাহলে এখন পুরোটুকু মান লিখবো। এখানে হচ্ছে বাইনারি মান লিখবো হচ্ছে, এর জন্য লিখে ফেলবো ডাইরেক্ট সরাসরি। এটা এর মান এখানে লিখবো, ধরো 1 0 1 0 1 0। এটা পাইছি এর মান। এখন হচ্ছে বি এর মান কত আছে আমাদের, বি এর মান হচ্ছে 11। তাহলে 11 যদি মান বের করি, 8 আর 2 হচ্ছে 10 আর 1 কত হচ্ছে 11। এখানে কোনো কিছু মিল নাই, এটার নিচে কি দিব আমরা, 0 দিব। সেক্ষেত্রে হচ্ছে তাহলে 1 0 1 1। তাহলে 1 0 1 1 এটা হচ্ছে কি মান পাইলাম হচ্ছে বি এর মান 11। এখন হচ্ছে আমরা সি এর মান 4 বিট দিয়ে বের করব। সি এর মান হচ্ছে 12। তাহলে 8 আর 4 12 আর হচ্ছে 0 0। যেগুলোর নিচে মিলে না এগুলোর নিচে আমরা কি দিব, 0 দিব। তাহলে এখন হচ্ছে সি এর মান বসাবো 1 1 0 0। এখন হচ্ছে আমরা এই সবগুলো আগে হেক্সাডেসিমাল মানগুলো তোমরা কি করবে, আগে বের করে নিবা। বের করে আমরা পরে অক্টালের মানগুলো বের করব। আমরা তো জানি যে অক্টালের বিট হচ্ছে 3 বিট। অক্টালে কয় বিট আমরা জানি যে 3 বিট। এখন ধরো একটা বিট আমি বাদ দিয়ে দিলাম এইখানে। তোমরা এই অঙ্কগুলো যদি পরীক্ষার মধ্যে আসে যে হেক্সাডেসিমাল সংখ্যা আছে এটা তোমরা অক্টালে রূপান্তর করো, সেক্ষেত্রে তোমরা এভাবে আগে 4 বিট করে বের করে নিয়ে পরে 3 বিট করে বের করে নিবা, তাহলে সহজ হবে। সেক্ষেত্রে এখন আমরা এখানে 3 বিট করে ভাঙাই নিব। দেখো বলা 3 বিট করে ভাঙাইলে কি হয়, এখানে দেখেন কয়টা সংখ্যা আছে, 3 3 করে তো আমাদের ভাঙাইতে হবে। দেখো এখানে 12টা সংখ্যা আছে সম্ভবত। এইখান থেকে এখানে আমার 3 বিট, আবার এইখান থেকে এখানে 3 বিট, আবার এইখান থেকে এখানে 3 বিট, আবার এইখান থেকে এখানে 3 বিট। এই বিটগুলো আমরা এই বিটের নিচে বসাবো। 4 2 1 এর নিচে আমরা এই বিটগুলো বসাবো। প্রথম হচ্ছে 1 0 1 1 0 1। অর্থাৎ যেটার নিচে আমরা 1 আছে এগুলো আমরা কি করে দেব, এখন যোগ করে দেব। তাহলে 4 আর 1 কত হইলো 5। এখন দেখো আবার দ্বিতীয় বিটের যদি বসাই 0 1 0,
অর্থাৎ 2 এর নিচে 1 আছে তাহলে আমরা শুধু 2 লিখবো। যদি অন্য কোনোর নিচে 1 থাকতো তাহলে ওটা আমরা যোগ করে দিতাম। অন্য কিছুর নিচে 1 থাকলে আমরা এটা কি করব, দেব, যোগ করে দিব। এখন দেখো এটা গেল দ্বিতীয়টা, হয় না হচ্ছে তৃতীয়টা হচ্ছে 1 1 1, অর্থাৎ তিনটার নিচে 1 আছে, আমরা যেগুলো নিচে 1 থাকবে সেগুলো যোগ করে দিব। তাহলে 4 আর 2 হচ্ছে 6 এর 1 কত হইলো 7। তাহলে এটার মান পাইলাম আমরা কত 7। এখন হচ্ছে আবার চতুর্থটার ক্ষেত্রে আমরা দেখো 1 0 0 এটার মান বসাবো। তাহলে যেহেতু 4 এর নিচে শুধু 1 আছে, শুধু আমরা কি করব 4টারে বসাই দিব এটা। তাহলে দেখো কিভাবে আমরা সহজভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি। আশা করছি এটাও সবাই বুঝেছো। এখন হচ্ছে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা এই এবিসি সংখ্যাটা আমরা কিভাবে করব, দশমিকে করব। এই এবিসি সংখ্যাটা আমরা কি করব, এখন দশমিকে করব। দশমিকে করলে হচ্ছে আমাদের, আমি আগে বলছি যে দশমিকে করলে শুধু গুণ হবে, আর সবগুলোর ক্ষেত্রে হবে ভাগ হবে, দশমিকের ক্ষেত্রে শুধু। আমরা জানি যে হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এটা যদি দশমিক করি আমরা জানি যে হেক্সাডেসিমালে ধরো এর মান হচ্ছে কত 10, বি এর মান হচ্ছে কত 11, আবার সি এর মান হচ্ছে কত 12। এখন এইটা দিয়ে আমরা কি করব, দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তর করার ক্ষেত্রে এগুলো লিখে নিবা আগে, যে এ বি সি সমান সমান হেক্সাডেসিমালের মান লিখবা, যে এর মান 10 পূরণ হচ্ছে কত 16 যোগ, এখন হচ্ছে বি এর মান হচ্ছে কত আছে আমাদের 11, 11 পূরণ হচ্ছে 16 যোগ হচ্ছে সি এর মান হচ্ছে 12 পূরণ হচ্ছে কত 16। আমরা যেটা থাকবো শেষে সবার এটার উপরে কি বসাবো, 0 বসাবো বোঝার ক্ষেত্রে। এখানে এটা নিচে 1 হবে, এটার উপরে 2 হবে। এখন হচ্ছে 10 পূরণ হচ্ছে 16 যদি আমরা স্কয়ার করি তাহলে হবে কত 256 যোগ 11 দিয়ে যদি এটা পূরণ করি তাহলে কত হবে 176। 176 যদি 16 রে, এটা হচ্ছে 12 পূরণ হচ্ছে, কোনো কিছুর উপরে 0 মানে কি 1 কোটি থাকুক 10 কোটি থাকুক, কোনো কিছুর উপরে 0 মানে হচ্ছে এটার মান হচ্ছে কত 1। সেক্ষেত্রে এখন আমরা এগুলো কি করব, 256 যেটা পূরণ করব 2560 হবে, যোগ হচ্ছে 176 যোগ হচ্ছে 12 একে কত 12। তাহলে এখন এই সবগুলো আমরা যোগ করে দিব। সবগুলো যোগ করলে হচ্ছে কত আমাদের মান দাঁড়ায়, যে দেখি আমরা সবগুলো যোগ করলে আমাদের মান কত হয়। এখন দেখবো হচ্ছে সবগুলো যোগের কইরা, যে দেখো 2560 যোগ হচ্ছে 176 যোগ হচ্ছে কত 12, দাঁড়ায় হচ্ছে 2748। যে সবগুলো যোগ করলে হচ্ছে এখন আমাদের মান হচ্ছে যে 2748। এই মানটা আমরা কিসে পাইলাম, দশমিকে পাইলাম। 2748 এই মানটা আমরা কিসে পাইলাম, দশমিকে পাইলাম। আমরা দেখো কিভাবে সহজভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করে ফেললাম। এভাবে আমরা সহজভাবে হেক্সাডেসিমাল থেকে রূপান্তর করতে পারি, যে কোনো সংখ্যা রূপান্তর করতে পারি। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি সবাই লাইক করবা, শেয়ার করবা, এবং যারা ইউটিউবে ভিডিওটি দেখছো সবাই ইউটিউবে যারা দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করে দিবা। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে কমেন্টের ভিতরে জানাই দিবা, যে আমি ওটা পরবর্তীতে সলভ করে দেওয়ার চেষ্টা করব।